গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। সকালবেলা বাবা আর আমি দুজনে মিলে যাচ্ছি কোথায়? খাঞ্জাপুরের বাড়িতে। কেন? দরকারটা ওখানে গিয়ে বলছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, আজকে আমাদের বাড়িতে কি আছে। কালকে বলছিলাম যে আজকে একটা বাড়িতে অনুষ্ঠান, আজকে আমাদের বাড়িতে সব থেকে ছোটো সদস্যের আজকে অন্নপ্রাশন, মুখে ভাত। তাই জন্য সকালবেলায় আজকে হবে লুচি আর হচ্ছে ডাল, ছোলার ডাল। আর এই মামারা এসেছে সবাই রান্না করতে। এই মামাদেরকে তো চেনোই, এবার আমার সেই কার্তিক পুজোর সময় রান্না করেছিল। মামু কি রান্না হচ্ছে? এটা রাইস। এটা রাইস হচ্ছে, হ্যাঁ সবার পয়সা আছে। আর এখানে হচ্ছে আমাদের ছোট্ট সদস্য বসবে, তার জন্য এখানে কি হচ্ছে ভাই এটা। আর ভাই সে গুড মর্নিং। ভাইকে তো জানো, ভাই হচ্ছে আমার বাড়ির আমাদের সব থেকে ছোট, আমার ছোট ভাই, ঠিক আছে। আর এখানে হচ্ছে বাবলু টাটা। হ্যাঁ, আর বাবলু আজকে হাতের কাজ আমি দেখবো। এটা কি সুন্দর গাছের শসা হয়েছে, এরকম টাটকা সবজি এখানে পাওয়া যায়। এখন বাজে 8:30 মতন বেজে গেছে না বাবা? 8:30 বাজে, কিন্তু কুয়াশা দেখা হয় এটা এখনো। আর এই হচ্ছে আমাদের জমি, এটা হচ্ছে আলু চাষ করা হয়েছে। আর এখানে আছে অল্প করে সর্ষে, আরও সেদিকে আলু চাষ আছে অনেকটা। এইখান থেকে একদম সেই লাস্ট ওখান পর্যন্ত। এইখানটা ফাঁকা কেন সেটা জিজ্ঞেস করতে বাবা বললো এই যে বড় বড় গাছগুলো আছে, এই গাছের শিকড়গুলো এইখানে যা রস আছে সব টেনে নিচ্ছে, সেই জন্য এখানটা ফাঁকা। বাকিগুলো জায়গাগুলো দেখো খুব সুন্দর করে হয়েছে। আমাদের ধান জমি, এটা ধান জমি, যে ধান কাটা হয়ে গেছে অলরেডি। বাবা এখানে কি সর্ষে দিয়েছো নাকি আবার ধান জমিতে? হয়নি সেরকম করে তো বাবা, খুব কম, দুটো একটা করে বেরিয়েছে, দুটো একটা করে। যা হয় সেটাই লাভ। ওইখানে বীজতলা, বাবা আমাদের বীজতলা ফেলবে না এবারে? ধান চাষ করবে না? এগুলো হচ্ছে বীজ ধান। আচ্ছা, সকালবেলায় বসে গেছি লুচি নিয়ে, গরম গরম লুচি। আর তখন ভেবেছিলাম ডাল, কিন্তু ডাল না, এটা হচ্ছে ঘুগনি। পরে ভাই তুই তো ঠিকই বলেছিস, এটা তো ঘুগনি। কেমন হয়েছে? কি কে সেজাকু? এখন আমি সেজাকু আনতে হবে, তাড়াতাড়ি করে খেয়ে নি। গরম গরম না, আমি চায়ের সঙ্গে একটা খেয়েছি। চায়ের সঙ্গে লুচি? গ্যাসের ট্যাবলেট নাও। ওই ভাই ঠিক না? আমি তখন মুড়ি দিয়ে খাবো ঘুগনি। লুচিগুলো না হেভি হেভি নরম হয়েছে। আরে গরম গরম তো না, তাতে করে ময়ানটা মানে ভালো দেওয়া হয়েছে। হ্যাঁ, যে মনে হচ্ছে অনুষ্ঠান বাড়িতে কি শক্ত হয়েছিল। হ্যাঁ, কি পূজায় বলো তো? এ পুজো রাত্রিবেলা। হ্যাঁ হ্যাঁ, সেটা অনেকজন মিলে বেলেছে, সেই জন্য হয়েছে, শক্ত হয়ে গেছিল। ঠান্ডা খাওয়া কড়াড়ি বেরিয়েছে। আর এসছি, মাছ অলরেডি নিয়েছি একটা গোটা, কিন্তু অর্ধেক না, ঠিকই ভাগ পড়ে আছে। একে ওকে তাকে খাওয়াতে গিয়ে বড়দা তুলে নিচ্ছি, সব মাছ চুরি করে খাচ্ছে। হ্যাঁ, আমাদের অন্নপ্রাশন যার হচ্ছে সেই মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে, আর তখন কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে গেছে। আর এই যে মেয়ের মা বসে আছে, মাও এখানে বসে আছে, সুন্দর ভাবে সাজানো হয়েছে। আর এখানে সব ফটো তোলা হচ্ছে এক এক করে। আর এখানে এখনো রান্না হচ্ছে, রান্না এখনো কমপ্লিট হয়নি। কই গো, এও ঘুমাচ্ছে? দেখি 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 দেখি, কই রে? আই অনি, আরে এখন বাজছে 2:45, আর আমরা এখন খেতে বসেছি। সব আসছে এখানে, বাপন এসেছে, মানে সুব্রত আর সুব্রতর বোন, আর বাকিগুলোকে সবাইকে দেখাচ্ছি, দাঁড়াও। এই গোলাপু শেষমেশ আমরা খেতে বসলাম, আর ব্যাকগ্রাউন্ডে গান চলছে, এখন আমি ভয়েস দিচ্ছি। আর আমাদের ফ্যামিলিটা সবাই শেষেই বসলাম, মানে আমাদের খাওয়া হয়ে গেলে মোটামুটি খাওয়ার পর্বটা এখানেই শেষ হয়ে যাবে। আর বাকি এদিক ওদিক আছে, কিছু গেস্ট বসেছে। আর আমরা যেখানেই ফাঁকা পেয়েছি না সেখানেই বসে গেছি, ফাঁকা তো ছিল না ঠিকই। মনি আর বৌদি এখানে বসে, মনি আর ওখানে আমাদের আর অনু তো অলরেডি ফোন নিয়ে ফটো। অনু টাটা কর, টাটা কর।
আর ভাই হচ্ছে ওখানে গানটা একটু পজ করলো আমাদের জন্য, যাতে আমরা ওখানে ভিডিওটা করতে পারি। আর এই বর্দা খেয়েছিস বর্দা? আমি আগের বারে হিন্দি বলেছিলাম, আমার স্টুডেন্ট আমাকে বলেছে এত বাজে আপনি হিন্দি বলেন না, সেটা আর বলার নাই। ভাই বলতে চাই এটাই, যার ছিল অন্নপ্রাশন সে চলে গেছে, এবার ভাই এসে এবার আমাদের সিন। ঠিক কাকিমা চলো চলো ছবি। এখন এইসব ছবি হচ্ছে, আমি তুলবো আদৌ? এই ছোট দাদু আসছে, এই ছোট দাদু এসো বসো। এই ছোট দাদুকে আমি ব্লগের মধ্যে পেয়ে আমার খুব ভালো লাগে। দাদুকে নিয়ে দুবাই ছবি তুলবে, বসো এখন ছবি তোলা হচ্ছে। বসে বড় আমাদের দাদু বড় ছিল, দাদু ছোট দাদু। হ্যাঁ এই দাদু ছোট দাদু। হ্যাঁ এই দাদু আমাদের দাদুর ঘাটতিটা পূরণ করছে। কিছুক্ষণ আগে দেখো বসার জায়গা পাচ্ছিলাম না, আর এখন দেখো পুরো ফাঁকা। আমরা দুজনে এখন বেরিয়েছি, জানি না ও কোথায় নিয়ে যাবে। দারুণ জায়গা, খুব ভালো লাগছে। এই জাস্ট খেয়ে উঠলাম, কাকিমারা সবাই বাড়ি যাচ্ছে, দেখা হচ্ছে না। দিদি চলে যাচ্ছে আগে, আমরা পেছনে পেছনে যাচ্ছি। তবে জানি না কোথায় নিয়েছে, বলছে ভালো জায়গা, যাই দেখি কি ভালো জায়গা। আমি কখনো যাইনি এইভাবে। এই দেখো দেখতে পাচ্ছ কাকে ধরেছি, মাছ খাচ্ছি দেখো এখানে, কি দারুণ লাগছে। দাদা জুম করেছে না কেটে দিলাম। হ্যাঁ ওইদিকে ধান রুইছে, হ্যাঁ চাষ করছে। আর এখানে দেখো ওই যে সানসেট হচ্ছে, দারুণ লাগছে। চাষ করছে চাষিরা, এই দৃশ্য মানে যতই দেখবো ততই মনে কম মনে হয়। এটা একমাত্র গ্রামে ফুটে উঠবে, অন্য কোথাও পাওয়া যাবে না। দেখো বীজ ধান ভাঙা হচ্ছে এখন। হ্যাঁ এরকম করে বীজগুলো বড় হয়, বড় হওয়ার পরে ওই যে ওখানে খুঁজছে। হ্যাঁ 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 এই দুজন তুলছে। বেশ ভালো লাগছে দেখো, দারুণ লাগছে। এই জিনিস কোথায় পাওয়া যাবে? আর এরকম শাড়ি দিয়ে তাল গাছ, দুদিক তাল গাছ। এই তাল গাছের কথা বললে না মনে পড়ে গেছে যে আমাদের মানে কবিগুরু রবীন্দ্রনাথ। হ্যাঁ ঠিক ঠিক, রবীন্দ্রনাথ ঠাকুরের তাল গাছ। আর দেখো এদিকে সরষে বাগান। গ্রামের এরকম পরিবেশ কখনো দেখেছো তুমি? এতদিন তো কলকাতায়, তাই না? সেটাই, এটা খুব মিস করি। হ্যাঁ তাদেরকেও আমি দেখিয়ে দিলাম। একটা টাইমে তো আমরা গ্রাম থেকে গেছি, ওখানে খুব মিস করি এগুলো। অনেকদিন পর দুজনে মিলে এই সন্ধে বলবো না, বিকেলটা কাটালাম, বেশ ভালো লাগলো। হ্যাঁ দারুণ লাগলো, মানে হালকা হালকা এখনো সানসেট হচ্ছে। ওর ইচ্ছে, ও জানতে চাইছিল যে এখানে যারা সব অনেক শাক তুলেছে, এখানে টাটকা শাক তুলেছে। সেই কি শাক বললো ওটা? চিংড়ি শাক। চিংড়ি শাক কখনো দেখি মানে সেই কড়াই শাকের মতো দেখতে লাগে। কড়াই, আমি তখনই মনে পড়ছে, ওনাকে বলছি যে এটা সেই কি মটর শাক বলে যাচ্ছে, কড়াই শাক। কিন্তু তোমাদের আমি একটা জিনিস দেখাই, কুয়াশা পড়ছে, সবটাই দেখাচ্ছি দাঁড়াও। যে কুয়াশা পড়ছে ঠিকই, কিন্তু এই যে দূরে জঙ্গলটা দেখতে পাচ্ছ, ওই যে দূরে জঙ্গল, হ্যাঁ ওই জঙ্গলে একটা পুকুর আছে, যে পুকুরটার নাম হচ্ছে ডাকাতে মান্নার পুকুর। হ্যাঁ তখন এখানে ডাকাত প্রচুর। এই রাস্তায় ফাঁকা রাস্তা তো, এই রাস্তায় কেউ রাত সন্ধ্যাবেলা কেউ যাতায়াত করতো না। হ্যাঁ এই সামনে এই শাকের মধ্যে থেকে ওরা বাঁচলো আর কি, ওই যে এখনো তুলছে, দেখো এখনো দূরের দিকে এই জায়গা তুলছে, এখনো শাকও আছে এখান থেকে প্রচুর। হ্যাঁ প্রচুর প্রচুর তুলে, দেখো এখানে এখনো তুলছে প্রচুর, অনেকে তুলে নিয়ে যাচ্ছে। কেন ওই এক্সট্রা যে খড়ের এগুলো, যেগুলো নাড়া বলি, ওই লাড়া বা নাড়া যেটা বলে, সেগুলো আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। আর তোমাদেরকে দেখায় আমাদের এখানে গ্রামের কেমন সানসেট হচ্ছে, দারুণ, জাস্ট অসাধারণ লাগছে। তো মনি এবার চলো বাড়ি যাই, না হলে মা দেখলে, মা শুনলে। অনেকদিনের পরে মানে গ্রামে এসে দুজনে এইভাবে বেরোই, হ্যাঁ সবাই মিলে বেরোই, কিন্তু আজকে কি মনে হলো চলো একটু ঘুরে আসি দুজনে মিলে। ও প্রথমে আসলে আমি আর বড়দা এখানটা দিয়ে ঘুরে গেছি, তখন মনে হচ্ছে বাহ দারুণ লাগছে তো জায়গাটা, তো সেই জন্য বলে চট করে চলে এসেছি। আর বেশিক্ষণ থাকবো না, চলে যাবো, ওর বাড়ি চলে যাবো। কিন্তু বাবাকে এখানে আসছি সেটা বলিনি, বাবা যেন ফুচকা খেতে আছে। বাবা যেন ফুচকা খেতে আছে, বলছে চাদরটা তো নিয়ে যা বলতে আমি আবার চাদর নিয়েছি, ও সোয়েটার পরেছে। আর বেশিক্ষণ থাকবো না, চলে যাবে, সত্যি সন্ধে হয়ে এসছে, এবারে চলে যেতে হবে। বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে, এরপরে এই দুজনকে এখন ফুচকা খাওয়াতে নিয়ে এসেছি। এ অনু ব্যাস, তোর কিন্তু হয়ে গেল, আর কিন্তু না।
রাইট, ঠিক। এখন আমাদের হচ্ছে সবাই মিলে এরকম করে বসে, এটা হচ্ছে আমাদের বাড়ির ট্র্যাডিশন, অনুষ্ঠানে সবার শেষে, হ্যাঁ যাই হোক, সেখানে এরকম করে গিফট বসা দেখা হবে, গিফট দেখা হবে, আর সবাই বিভিন্ন রকম কমেন্ট করবে, নানা রকম কিছু বলবে, সেটা তোমাদেরকে আর দেখালাম না, কিন্তু সবাই মিলে এরকম করে দেখে মজা কি, ঠিক আছে? এই যে চলে এসেছে আমাদের গিফটের মালকিন, এই যে খুশি, ওটাই বললাম, খুশি চলে এসেছে, এই যে আমাদের খুশি, আর খুশি দেখবে আর আমরা সবাই মিলে দেখবো। এখন গিফট কে খুলবে, কেমন করে হচ্ছে সেটা নিয়ে এখন ভাবছে, সেদিকে বাবা ফোন করছে, এদিকে বড়দা ফোন করছে, আর ছোট ভাই ওয়েট করছে, কেন কি পূজা এখনো আসেনি, তাই জন্য। সুমন ভাই এদিকে একটু দেখো, মা দেখা একটু ভালো করে, এটা কে দিল? মা, মার বাবা। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, হাতের কাপ। আমাদের এইভাবে জিনিসপত্র দেখা হয়, বলো? হ্যাঁ দিদা, দিদা আমাদের এখানে সবসময় হয় না, বলো? এটা বেশ ভালো লাগে আমাদের বাড়িতে। এরকম দেখাতো, নাম ধরে বলতো, নাম ধরে বলতো, দেখাতো এরকম করে। ভাই ভালো করে দেখাবে, ভাই দেখাও ভালো করে। ভাই সে যাও তোমাদের দেখাও। হ্যাঁ দিদা, দিদা বলে দাও তো, দিদা বলে দাও। আমাদের যখনই গিফট দেখা হয় এরকম কলা হলো হয়, এটা খুব আনন্দ করে করে, এটা বলো? এটা সবাই মিলে এখন আনন্দ হচ্ছে। এটা একজন দিয়েছে, নামটা আর বলছি না, তো আমাদের এখানে সবাই সব ফ্যামিলি নেই, আজকে কিছুজন চলে গেছে। নামটা বলো। আমি অনুকে দেখেছি, এই মোবাইলটা না ওখানে ছিল, আমি এত কুঁড়ে উঠিনি, এই লেপের মধ্যে আমি একদম শুয়ে পড়েছি। ওকে আমি বলছি ফোন করে, অনু কোথায় আছিস রে? বলছে কাকাইয়ের ঘরে। আমি চলে আয়, বলছে মাকে নিয়ে যাবো। মানে কেন একটু আগে যে ফুচকা খেয়েছি, ও ভাবছে কাকাই আমার কিছু নিয়ে এসেছে। এই মেয়েটাকে তোমরা সবাই চিনে রাখো। আরে বাবা, ওখানে ওখানে যে গিফট আনবক্সিং হচ্ছিল 7টা থেকে 8টা, প্রায় 1.5 ঘন্টা মতো লেগেছে, আর বসে থাকতে পারছিলাম না, তারপরে এখানে এসে শুয়ে পড়েছি আমি। আর এর পেটে আজকে কি হয়েছে ও পালাতে এত খেয়েছে। আরে বাবা, 2টার সময় খেয়েছি, আবার 4টে না 6টার সময় ফুচকা খেয়েছে। হ্যাঁ ও আর ছোট কাকাই। বাবা বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর তুই। আর বলো, আমি সবার আগে খেলেছি, ঠান্ডা লেগেছে, তো ওই বেলা তরকারি কিছু কিছু বেশি ছিল, সেগুলো এই বেলা খাওয়া হয়েছে, তাই তো? টেস্টটা একটু কমেছে ঠান্ডার জন্যে, ঠান্ডা কম, ঠান্ডার জন্যে, শুধু গরম করলে কিন্তু সেই টেস্ট ফিরে আসবে ভাই। ভালোই আছে, ভালো আছে। এই চাটনি ওখানে আমরা কেউ বসি না, ওখানে কাকু একা বসেছে, কাকিমা ডালটা গরম করে নিয়ে এলো। এখানে কে কে বসবে? প্রথমে আগে জল দিয়ে শুরু করো। কি গো, এখানে কে বসবে? কাকু তরকারি সব ঠিক আছে? ভালো আছে? কাকু একদম পুরো স্টপ হয়ে গেছে। না কাকু মুখটা কেটে যায়, মুখটা কেটে যায়।
খাবার পঙ্গল বসেছে আমাদের দিদি কি দাও বাজে রেখে দিয়ে যা খেয়ে নেবো। কোথায় খাবো কোথায় নেবো এখান তো এখান তো ব্যাস 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 বয়ে মাছের দিকটা এটা দিয়ে খা পিৎজা খাচ্ছিস এখন বাজছে 11টা। হ্যাঁ এখন বাজে 11টা। যেহেতু দুপুরবেলা খুব হেভি খাবার খেয়েছিলাম এবং লেট করে খেয়েছি, তো খিদে একদমই নেই। তবুও বড়দা মুড়ি খাচ্ছে দেখে আমার একটু মুড়ি খাওয়ার ইচ্ছে হলো। দেশি চালের মুড়ি আর হচ্ছে এখানে আছে বাড়ির মূলো আর শসাটা বাবা কিনে এনেছে আর ধনেপাতা কাঁচা লঙ্কা। হ্যাঁ ধনেপাতা আর কাকিমা হচ্ছে আমাদেরকে চাটটা বানিয়ে দিচ্ছে। এই চাট দিয়ে এখন হবে মুড়ি খাওয়া।